আমরা দেখতে সবাই এই তো কটা ভালো লাগে না মেঘলা দিনে একলা করে ভালো লাগে না গান গাওয়ার ভালো লাগে না বিহীন ভালো লাগে না প্রেমহীন জীবন যেন শূন্য মনে বলুন কি হচ্ছে কি হতে চেঁচাচ্ছ কেন না চেঁচাবে না বন্ধু তো খবর দিতে মাত্র চাকরি ঠিক হয়নি তুই পাচ্ছি দেখছিস কেন না দেখছিলাম এই আরেকজনের কটা গলা বাড়িয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে যাকে তুমি কি বলছিলে বলো মুশকিল কি মিল করে একটা শব্দ বলতো আচার সঙ্গে মিল করে শব্দ আচার সঙ্গে প্যাঁচা পেঁচা কুচিতায় চলে না চলে সব চলে আজকাল কি না চলে এই যেমন তোমাকে যদি দাদা মাথা আসছে বসে যান অপদার্থ অপদার্থ একটা আস্ত অপদার্থ তুই প্রয়োজন ইউনিভার্সিটিতে পড়েছিস ঠিক গ্যারান্টি দিয়ে বলছি দেশের কোনো কল্যাণ তোকে দিয়ে হবে নাও 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 সামলাও সামলাও মানে এই যে আমাদের কবি মিলন কাকু বড়ই সমস্যায় পড়েছে আচ্ছা ফেলে বাচ্চা নাও সামলাও সব ব্যাপারে তুমি হ্যাঁ করে গেছো না তো রাগ করছো কেন তোমাকে রাগানোর জন্যই এরকম করে বলে সিরিয়াস বলছি আমাকে না এবার এই বাড়ি ফিরতে হবে এই তো সবে এখন যাওয়ার দ্বারা না না একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি তো তাই মানে যদি চিঠিপত্র আসে তাই আমার ঠিকানা পাঠিয়ে দেয় না না আর বলেছি তবে তবে কি মনে হচ্ছে যেন তুমি একেবারে ছবি বাড়িটা কত ঘরে রেখে এসছো দেখো এত টেনশন করছো কেন টেনশন কথা হচ্ছে মানে চিন্তা আসবে বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই কাউকে রেখে এসেছে তাহলে কি হবে যথেষ্ট বুদ্ধিমতী মানে বলি এই কেমন দেখতে দারুণ কি করে না তেমন কিছু করে না ওই বাচ্চা কাচ্চা হয়েছে তো সব কেমন কোমল পাকিয়ে যাচ্ছে এক্সাইটেড মনে হচ্ছে ভীষণ এক্সাইটেড ব্যাপার হচ্ছে আমার এক দ্বিতীয় আদরে কুকুর বুঝতে পেরেছো তোমরা না ভীষণ বাজে যাও তোমার সাথে আর কোনোদিন আমি কথাই বলবো না আমার পরম কিন্তু একেবারে রেখে পায়া আমিও ফায়ার এসে গিয়েছিলাম নিভিয়ে দেবো তোমাদের যত আছে বাজে আমাকে তুমি এবার সত্যি বাড়ি ফিরতে হবে অ্যাকচুয়ালি এই চাকরির ব্যাপারটা নিয়ে না সাধ্য নিজের তো 3 দিন একটা সুখের চাকরি একেবারে ছড়ে ছড়ে পড়ছে না তুই এরকম করছিস না যেন তুই চাকরিটা বলে না খেতে বাবা তা নয় তবে মানে বয়স বাড়ছে তো
একটা কিছু তো করতে হবে। এমন করছো কেউ তোমার বয়স কত হয়ে গেছে আর কোনো হবে না কি ডাক্তার এ বলেছে? ঠিকই কথা বলে। আসছি। বিয়েটা কবে? পাচ্ছেন না কিছুই যদি জানো নি কি করে? ব্যাপারটা কি লেগে গেছে? জানি আরে তার চেয়েও বেশি ইয়েস চাকরি সেই মধুর জিনিস ভীষণ এক্সাইটেড লাগছে আরে বাবা ডিটেলে বল না ধরতে যাচ্ছে না হ্যাঁ এই শোনো বাবা লিখেছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দিলাম বলছি এখান থেকে গিয়ে যেন জয়েন করি কারণ টাইম বেশি নেই 3 দিনের বাদেই জয়েনিং ডেট এই আগামী পরশু তাহলে তো হাতে সময় বেশি নেই না আচ্ছা এই কোথায়? হ্যাঁ চাবিটা হচ্ছে সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ময়নাগর উত্তরবঙ্গ এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের চাকরি ময়নাগর জায়গাটা কোথায় ওই জলপাইগুড়ির কাছে একটা গ্রাম বুঝলাম তাহলে তাহলে কিছু নেই আমাদের এই এগ্রিকালচার লাইনে এই চাকরি ওই গ্রামেই হয় আরে বাবা প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক করতে হয় আচ্ছা তাহলে তো আর সময় বেশি নেই কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু একটা সেলিব্রেশন চাই আরে হ্যাঁ আজ ইভিনিং এ ঠিক আছে অফকোর্স ওয়াই নট হুররে হিপ হিপ হুররে কত ঘোরাবেন না তো কোন দিকে ঘোরাবেন এটা নিয়ে ঠিক করুন আমি যেটা বলছি দাও স্টার্ট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট কুইক মার্চ ডাক্তার বাবু বলেছিলাম ঘরে বলতে আমাকে কোনো কুই পাস করতে বলবেন না যারা থাকলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আসলে অনেক দিনের অভ্যেস তো এই অভ্যেসটা ছাড়তে পারি না ঠিক আছে পয়েন্ট স্ট্যান্ড অ্যাগেইন দাদু আজকের মতন শেষ তো সে তবে তোর গান বাবাও মিলছে না বাবাও মিলছে না কিছুই মিলছে না হবে না এই রেটে দুবার মিলবে না এক পায়ে কাজ চালাতে হবে তার মানে 5 টাকার এক পা 10 টাকায় দুবার কি রে হতো বাবা তুমি আমি রোজ 5 টাকা করে দিচ্ছি তা তো তোর হচ্ছে না পোষাচ্ছে না রেটটা বাড়ান ঠিক আছে ভেবে দেখি এখন চল আবার চল তুই 5 টাকা চল আরে মিলিয়ে চল আরে মালটা ছাড়ুন ও ওই এসে এটা একদম মনে থাকে সব জিনিসের দাম বাড়ছে প্যাডের দাম বাড়বে চল লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রেটটা তো বাড়লো না ভেবে দেখি রেটটা তো বাড়লো না ভেবে দেখি রেটটা তো বাড়লো না ভেবে দেখি আসুন স্যার আসুন বসুন স্যার বসুন কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো বুঝছেন
এখানেই থাকার ব্যবস্থা করে দেবো। কোনো চিন্তা নেই, বাঙালি ফ্যামিলি। আচ্ছা একটা পেইং গেস্ট রাখছি। ও বুঝেছি, আপনি পয়সার কথা ভাবছেন তো। একটা কি জানেন, এই পয়সার যদি কোনো অভাব নেই। মেয়ে ভদ্রলোক ওই মানে শখ করে মাঝে মধ্যে পেইং গেস্ট রাখে। এটা তবে কি একটা ইন্টারভিউ দিতে হতে পারে। ইন্টারভিউ? হ্যাঁ, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। আপনি বেশি কথা বলবেন না, শুধু হ্যাঁ আর হুম করে যাবেন। যা বলার সব আমিই বলবো। আমার ইন্টারভিউ আপনি যাবেন? হ্যাঁ, আপনি আবার উল্টো পাল্টা বলে ফেললেন, এখানে তো থাকতেই যাবে না। আরে এখানে চাকরি করতে গেলে এখান ছাড়া তো থাকার জায়গাই নেই। বললা কেমন আছিস? এতক্ষণ ভালোই ছিল। তোমাকে থেকেই না শুনতে খারাপ সব ম্যানেজ করে দেবো। তা করেন না? আমার এবারে কি মনে করে ওই একটু বিশেষ দরকারে এলাম, বুঝেছিস? বুঝেছি। আমার কোটাটা দাও। কোটা দাঁড়া। এই নে, ধর। আরে দূর, এটা তো রোজ বাজারে দেখা হওয়ার কথা। দরকারে আসে কোটাটা দাও। দরকারে আসে কোটাটা দাও। হ্যাঁ, ধর। ঠিক আছে, চলবে, তোমার সব কাজ হয়ে যাবে, বল। এই, রাজার নেই, ছাদের ঘরে বন্ধু পরিষ্কার করছে। একটা কল দে। কোনো লাভ নেই, জল পড়বে না, পরিষ্কার হয়ে গেলে আসবে। বলছিস বলা এই সাধু ছাগলের একেবারে তুল্য মানুষ। কি আমাদের অফিসে জয়েন করেছে। স্যারের কোথায় থাকা হয়? পাটনা। পাটনায় তো ভালো গরু পাওয়া যায়। হ্যাঁ, এখানে যেমন ষাঁড়। কিছু বলতে? না, কিছু বলিনি তো। স্যার, কোনো চিন্তা করবেন না, আপনি একটু বসুন। আমি এক্ষুনি আসছি, বসুন। নতুন চিকেন। ধুর, কি যাতা বলছি। ওই একটু স্যার বিপদে পড়ে যেতাম। কত মান করে খাচ্ছ? তেমন কিছু না, বুঝেছিস? দেখো, ওই স্যারটা খুব চালু মাল। হ্যাঁ, আগে মানে আমি তো কোনো কিছু মানে জিজ্ঞেস করিনি, কি চাই সেটা জিজ্ঞেস করেছি। না, ওই নরেন্দা। এখানে নরেন্দ্র বলে কেউ থাকে না। ভোলা, ভোলা, এই কি হয়? কোথায় থাকিস? তখন থেকে দাদু দাদু করে গলা ফাটাচ্ছি, শুনতে পাস না? আমি নিকে আগে তো দেখিনি। আগে কি করে দেখবে? আজ তো নতুন এসেছে। I see. চলে এসেছে? ইন্টারভিউ স্টার্ট। হ্যাঁ, মানে একেবারে ব্র্যান্ড নিউ। কত সালের মডেল? 1990। সরি, রিপেয়ারিং দরকার। যা, ড্যাডি কি বলে দেখুন। 40 ভোল্ট। ঘাবড়াবেন না, আমি আছি, এই চালিয়ে নিয়ে যাবো। বলছি, মহিলা কে? ওই যে রায় সাহেবের মেয়ে, খুব স্মার্ট, বলেন। 200%। নমস্কার রায় সাহেব, নমস্কার। কি ব্যাপার? এই ভদ্রলোককে আপনার কাছে নিয়ে এলুন স্যার। আজ তো দেখতেই পাচ্ছি কিন্তু লোকটি ভদ্র কিনা তার পরিচয় এখনো পাইনি। না 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 না, খুব ভদ্র। কি নাম? আগে তরুণ বই। কোথায় থাকা হয়? ময়না। হয় না তো? মানে স্যার তুমি আজকেই তো প্রথম এসেছেন আমাদের অফিসে, আজকেই জয়েন করেছেন ওই এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি করতে পারি।
আমার না ও শ্রী বরেন্দ্র। হ্যাঁ, খুব নামজাদা লোক স্যার। হ্যাঁ, ভারী সজ্জন ব্যক্তি। আমি তো বহুদিন থেকেই ওনাকে চিনি। কি মানুষ! এই, ঢাকায় ওনাদের পাটনা। ও, হ্যাঁ, পাটনায় ওনাদের একটু আগে ভাজা বললে বলে স্যার, ওই ছোটবেলায় আমি ওই ওখানেই মানুষ কিনা, তাই ওই ঝাঁটা নামটাই চলে আসে। বললাম ফাইল নিয়ে পেইং গেস্ট পাই তাড়াতাড়ি। হ্যাঁ, মানে ওই ছোটবেলায় তোমাকে সব জায়গাতেই মানুষ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তুমি সেই অমানুষই হয়ে গেছো। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। মানে আর শোনো ইয়াং ম্যান, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাই তাহলেই এখানে থাকা যাবে। নাম বললে তরুণ, বাড়ি পাটনা। বাড়ি পাটনা। বিয়ে করেছো? না, হ্যাঁ, স্যার, এই তো গত ফাল্গুনে বিয়ে করেছে। আহ, কি চমৎকার লক্ষ্মীমঙ্গল বউ। না, মানে বলছিলাম ব্যাপারটা। ভালো ভালো ভালো। শোনো, শুধু বিবাহিত ছেলে হলেই হবে না। আরো একটা কন্ডিশন, এই বিবাহিত হলেও সবাই কিন্তু বউ নিয়ে থাকতে হবে। না স্যার, সেটা তো এখন হবে না স্যার। আসলে ওই মানে শাশুড়ি মানে এই স্যারের মায়ের এই পাটা একটু ফচকে গেছে। এই কিছুদিন পরই আর কি সুস্থ হয়ে আসবে। বেশ, কতদিন পর? মানে ব্যাপারটা এই ধরুন না মাসখানেক। ঠিক আছে, 1 মাস টাইম দিলাম, এর মধ্যে ফ্যামিলি না হলে আমি কিন্তু উঠিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা নেই, কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা না, নেই। আমার কিছু শোনার দরকার নেই। কতবার একটা স্কাউন্ডেড ব্যাচেলারকে দেখে আমার তো পাগল হয়ে যাওয়া জোগাড় করছি। আর সেই থেকে আমি ঠিক করেছি যে ভাড়া দিলে আমি বিবাহিত ছেলেকে দেবো। আর শুধু তাই নয়, ও নিয়ে থাকতে হবে। হ্যাঁ, আর সেই জন্যই তো স্যার একদম এই সত্য বিবাহিত ধরে এনেছি। আমি একটু জল খাবো। ওরা চল। এটা ভাবনা কিছু করো না। বলছিলাম যে ইয়ে মানে হ্যাঁ, বলছিলাম এটা ভাবনা কিছু করো হ্যাঁ, না। আসলে স্যার ওই বলতে আর কি লজ্জা লাগছে। ওই মাঝে মধ্যে একটা সিগারেট আর কি খাই। আরে ওটা কোনো দোষের নয়। যাক যাক, ফাইনাল হয়ে গেল, কি আর করা যাবে, বাঙালির ছেলে বিপদে পড়েছে। হ্যাঁ, বিপদ বলে বিপদ স্যার। এখানে যদি থাকার জায়গা নাই পেতো তাহলে তো চাকরিটাই ছাড়তে হতো। বলা এই নরেন, হ্যাঁ। তাহলে তুমি ওই ঘোরার ব্যাপারটা কনফার্ম করে নাও। ঠিক আছে। আমি চলি, ভাবছি একটু ওই স্যার আমি লাঠিটা ও হ্যাঁ, ভাবছি ওই জঙ্গলের দিকে একটু শিকারে। আরে এটা আপনি কি করলেন? হ্যাঁ, কেন? এই ধরুন মশাই, চিন্তা করুন, তারপরে দেখা যাবে। মাঝখানে তো টাইম পেয়েছে। এতে চিন্তা করবো না আমি? চিন্তা করবো না? হ্যাঁ, মাঝখানে টাইম পেয়েছেন। আমি এই 33 বছর বয়সে একটা মেয়ে জোগাড় করতে পারলাম না, আর 1 মাস আপনি বউ ম্যানেজ করতে পারেন? হ্যাঁ, কেন? চেষ্টা করলেই হয়, চেষ্টা করলেই আর কি হবে? ওই যে দিদিমণি, দেখলেন না?
কি হলো? কি করছো? ও আপনি বুঝবেন না, ও আমরা দাদুর ব্যাপার। দাদু, আজকে তো আমার শেষ হয়ে গেল। যাও যাও, আমি ক্যাপ্টেনের সঙ্গে একটু আমার পরিচয় করি। যাও। এটা ছাড়ুন। আচ্ছা, বন্ধ করে মুখে। এই, দাও। আবার, ক্যাপ্টেন, কি খবর বলো? বললাম যে এখানে কদিন হলো তুমি ছাউনি করেছো, কিন্তু তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়নি। তা বলছি, ব্যাপার নাকি? হ্যাঁ? না মানে আপনি নিশ্চয়ই দাদু। দাদু, আর দাদু? কার দাদু মানে ওই ভদ্র মহিলা কি যেন নাম? চুটকি সে আমার ভদ্র মহিলা তো না, সে তো অত্যন্ত অভদ্র মহিলা। না ভদ্র কেন হবে? ঠিক আছে, কারোর অপরখানে কারোর নিয়ে করছে। তা তুমি এখানে কদিনের জন্য এসছো, আমি গেলেছো, ভালো কথা। কিন্তু বলছি যে আমার আরেকটা নাতিনিকে নিয়ে আসছো না কেন? আপনার আরেকটা নাতনি আমি কোথায় পাবো? আরে আমার তোমার বউ, সে তো আমার নাতিনি হলো নাকি? হ্যাঁ? দেখি, কতদিন হলো বিয়ে করেছো? হ্যাঁ? ওই মাস তিনেক। হ্যাঁ? only 3 মাস। কেন খুব কম হয়ে গেল? না, আরে বাবা, এইটাই হচ্ছে তোমার দুঃখ। এই সময় মেয়েটাকে দূরে ফেলে রেখেছো, হ্যাঁ? আমি কি আর রেখেছি? সেই যে কোথায় পড়ে আছে কে জানে? কি বললে? না কিছু বলি না। জানো, আমি যখন বিয়ে করেছিলাম তখন মাত্র 3 দিনের ছুটি পেয়েছিলাম। লেটারে বলে কথা, ও মানে দিন রাত্রেতেই আমাকে কেটে বলতে হলো। সে তো খুব অন্যায় কথা। ছাড়া নাকি আমরা আলাপ পেয়ে নেই, এসে হলো আমাদের কাছে সবার আগে। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। আজকে আবার স্টার্ট করেছে তো? কি ইংরেজি গল্প? ও সহজে শেষ হবে না। ওরা এইটা নিয়ে চাকরামি করবে না। আমি চাকরি করিনি। হ্যাঁ? তুই বলছিলাম কি? বাথরুমে না, আপনার চালে জল দিয়েছে, তাতে চাল ঠান্ডা হয়ে যাবে। ও চালের জল? এই, আমি তাহলে এখন আসি, পরে আবার তোমার সঙ্গে কথা হবে। আমার আবার ওই জল দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমার আবার সর্দির ধর আছে তো। ঠিক আছে, আমি আসবো পরে আবার জমিয়ে গল্প করবো। ঠিক আছে, চলি। স্যার, কোনো অসুবিধা হচ্ছে না তো? না অসুবিধা হলে বসে। কোনো মাস্টার সবসময় আপনার পাশে আছে। ঠিক আছে। স্যার, আমার কোটাটা ওটা আচ্ছা আমি যাই। যত হলে কিন্তু ডাকবেন, আমি এসে যাবো। ভোলা কোথায়? দেখুন আমি এবার রিসেপশনে কাজ করি না। আমরা তো বাবা বাবা কথা বলেন না। আমি সোজাসুজি কথা বলি, কিন্তু ওই হাওয়ায় রেখে যায় তো। হাওয়ায় বেঁকে যান। মানে এই যেমন আপনি মাঠে তখন আপনার সামনে পেছনে খাওয়া হয় তো। হ্যাঁ, ঠিক তাই। আসলে ঝড়টা না থাকলে আশেপাশে জঞ্জালগুলো সব গায়ে এসে পড়ে। দেখুন রাস্তায় হাঁটাচলা করলে একটু ধুলো ময়লা তো লাগবেই। আমি সবসময় বাবার রাস্তা দিয়েই চলি। থাকেন তো আপনি ওই পথ গ্রামে, এখানে আবার পাকা রাস্তা গেলে তো দেয়। আমাকে না কলকাতায় কলকাতায় থাকে কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি হস্টেলে। যাদবপুর? মানে আপনি যাদবপুরে পড়াশোনা করেন? মানেটা তাই দাঁড়ায়, ও ছুটিতে এসেছেন? তা কতদিন? কতদিন হলে ভালো হয়? 1 মাস। ও 1 মাস? আমারও মেয়াদও তো সেই 1
আপনিও তো কম যান না। যাকে মিসেসে কবে আছে আরো জমিয়ে ঝগড়া করবো। চলি। ছুটি দেবি? আমার এই নামটা আবিষ্কার করলেন কোথা থেকে? কেন? এটা কি আপনার নাম নয়? প্রশ্নটা আমি আগে করেছি। ও আচ্ছা আচ্ছা, এই আবিষ্কার করলাম ডিফেন্স থেকে। ডিফেন্স থেকে? মানে? আরে মানে মিলিটারি দাদু। ও, অপরের কাছ থেকে আমার সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। যা জিজ্ঞেস করার আমাকেই সরাসরি করবে। আর আমার নাম রেশমি রায়। আর কিছু? না, এখন আর কিছু না, তবে কিন্তু পরে দরকার হতে পারে। হ্যালো ইয়াং ম্যান, কেমন চলছে? কি? এই কাজকর্ম আর কি? ও আচ্ছা, হ্যাঁ ভালোই ভালোই। কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা না, না আমি ভালোই আছি। ও শোনো, এই তোমার সঙ্গে বাবা খাবেন বলে ওই খাবার টেবিলে অপেক্ষা করছে। যাও চলে যাও। বাবা মানে দাদু? হ্যাঁ, দাদুরা থেকে আপনার সাথে খাবে বলেছে। দাদু কত তরকারি দিচ্ছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে আসছি। এই শোন, এটা কিছু বুঝছিল? ও কিছু নয়, পড়াশোনার কথা। তোমরা কোনো বেয়াদবি করেনি? হ্যাঁ, যে বলো না। না না না, আজকালকার ছেলে কোনো বিশ্বাস নেই। না না, ও খুব ভদ্র ছিল। আর তার তো বিবাহিত। শোন, যদি কোনো লোক বেয়াদবি করে ওকে কিন্তু আমি গুলি করে মারবো। থাক, অনেক হয়েছে। ওর ওপর তোমাকে আর বিরক্ত করাতে পারো। কাছে মনে হচ্ছে থাক, কাজ করি। আমরা বাগানকে ওখানে। ঠিক আছে চল। আচ্ছা ওর বন্ধু কবে আনন্দ করলো? মনে তো হয় তাড়াতাড়ি নিয়ে আসি। আপনার সাথে নিয়ে এখানে? আমি তো অনেকক্ষণ আপনার পেছন। হ্যাঁ? কখন? ও স্যার, আমি করি ছাড়লে না ছোটখাটো কাজ আমি করে দিতে পারবো। না মানে বলছিলাম যে না 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 না, কোনো লজ্জা নেই। একটু হাতটা মেলান। হ্যাঁ? লজ্জা করবেন না, হাতটা মেলান। হবে না, হবে। এমন একটা সুন্দর সকাল, মনে পড়ে ছেলেবেলার গান। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। পারবো? না, না, আমটাই ভালো, যেখানে কাপড় দাবো। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। দাদা! ও দাদা! আস্তে আস্তে আস্তে। নমস্কার দাদা! নমস্কার! এই যে, আমি চাঁদ ও বদর আর এর সাথে আমাদের গ্রুপ কেন না? আমাদের নাম দিয়েছে রক এন্ড রোল। মানে রক অ্যান্ড রোল মানে ফুল ডে রক পালিশ আর হোল নাইট রোল উইথ বাথ পালিশ। কি আপনারা কাজকর্ম কিচ্ছু করেন না? প্রচুর কাজ করি। চমকাচ্ছিস? চমকাচ্ছি, চমকাচ্ছি, টপকাচ্ছি, লটকাচ্ছি। আর তোলাবাজি আছে। মাথায় হাত তুলে চলো, পেটে বাজায়। দাদা যে জন্য এসেছি সারাদিন এখন কিসের চাঁদা? বারোয়ারি বিশ্বকপ হয়েছে। আরে আমরা তো প্রথমে ওই বারোয়ারি কালী পুজোটা করতাম। বাবা বললো দেখ বারোয়ারি কালী পুজো ভীষণ কম্পিটিশন, তোরা বিশ্বকর্মাটা কর।
কেরলের প্ল্যানটা নিয়ে নিলাম হ্যাঁ। আমরাই তো বিশ্বকর্মা একটা যন্ত্র হ্যাঁ, ওটা কেন্দ্র যথেষ্ট বুদ্ধি। বহুত বুদ্ধি, বহুত। তাহলে বারবারই বিশ্বকর্মা হয়। হ্যাঁ, ওই জন্য তো আমাদের কেলাবের নাম কেলোর কি। একদম পেপার না চালাটা এটা তো কত বুদ্ধি হবে ভাই? এই ভাবিনা কাছে আছে কামিলিতে? হ্যাঁ মানে? মানে না খুব সহজ। ওরা বলো আপনি 121 দিলেন, তো আপনার ফুল কারেন্ট। আর যদি 151 দেন, তাহলে আপনার বৌদি ফুল সেফটি। আর যদি 501 দেন, তাহলে তো আপনি বৌদি পুরো বাচ্চা আর দাপিয়ে বেড়াবেন। পুরো ফ্যামিলি চলে গেল কি একবারে। কোনো সালা টেবো করবে না একদম ফুল সেফটি একবারে। তো ভাই, তো বাচ্চা কাচ্চা নেই, তাহলে 251 হোক। আর ঠিক আছে। স্বামী স্ত্রীর বিগত দিন ছিল একবারে। ফুল সেফটি। হ্যাঁ। এই, এটা কি? 200, 350, পরিচয় নয় কিছু। জিও কাকা, জিও। নিন, এবার আপনি এবার দাপিয়ে পাড়ায় ঘুরে বেড়ান। কেউ কোনো সারা ট্যাপও করতে পারবে না। কত না? বিল কার্ড। নামটা বলুন। বিলটা যে কাটবো। শ্রী বিনোদানন্দ গৌর ঠাকুর হতেন। বললে শ্রী বিনোদানন্দ গুহ ঠাকুর হতা। বিরাট পড়তে বিকাশ আমরা সোজা অক্ষরের লোক দাদা উত্তরক্ষরের লোক হ্যাঁ, এই দেখুন, আমরা এটা দিয়ে যাবো। চিন্তা করবেন না, কোনো ব্যাপার না। আমরা চিঠি পাঠাবো বলবে যাবে চিন্তা নয় হ্যাঁ, বিশ্বকর্মা বুদ্ধই একটা যুক্তি। ওহ, এই যে কবিতা না, বুঝলে? হ্যাঁ বলছি যাতে তুমি ভাবছো এটা তো কবিতা। তোমার আবার সেই কবিতা এই জানো তোমার না বিয়ে না করে ওই কবিতাকে নিয়েই থাকা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন বুঝছি খ্যাপা সারে না গুটালে হ্যাঁ। ঠিক আছে। শোনো, এই ধরো এরকম ফুটবল প্লেয়ার যেরকম এককালে ফুটবল খেলার পর বলে বছর পূর্ণ ক্লাবে সই করে সেরকম যদি আমার মধ্যে ধরো তুমি এবছর আমার ছেড়ে অন্য কিছু সই করতে চাই বা আমি অন্য কিছু একেবারে প্রফেশনাল স্বামীজি বাবু এসছে দেখো আমি বলি বলো আপনার একটা চিঠি আছে বাবু বলছি আপনার মনে আছে আমার মেয়ের বিয়ের একটা কবিতা লিখে দেবো বলেছিলেন বাবু একদম ভুলে গেছি গো। ঠিক আছে, আমি লিখে দেবো। এই সামনে 25-এই তো বিয়ে তো কয়েকদিন দেরি আছে, চিন্তা করো না, ঠিক আছে। না না আপনার মেয়ের নামটা কি বলছি হ্যাঁ। বাবু আমার মেয়ের নাম কুসুমকলি আর জামাইয়ের নাম জগদ্দল হ্যাঁ? আচ্ছা, চেষ্টা করে দেখবো। দেখবেন বাবু কেন ভুলে যাবেন না চিঠিটা তো দিয়ে যাবে। ওইটা বয়স হয়েছে ভুলেই গেছে এই তাহলে আমি যাই মনে রাখবেন মেয়ের নাম কুসুমকলি আর জামাইয়ের নাম জগদ্দল। কি বলো তো?
জগৎ দরকারি কবিতা ছিল ঠিক করি। তুমি দেখো কে চিঠি পাঠিয়েছে। এই তো তোমার শ্রীমান তরুণের চিঠি। তরুণের চিঠি? এই কি লিখেছে? তাড়াতাড়ি পড়ো না। পূজনীয় কবি মিলন ঠাকুর, আমি লীলাবতী এসে চাকরিতে যোগ দিয়েছি। আমি নিরাপদে এসে চাকরিতে যোগ দিয়েছি। এখানে কাটাকাটি বিশেষ নেই, জায়গাটাও খুব ভালো, মনোরম দৃশ্য। অবশ্য আমি কবি নই, তাই তোমার মতো উপভোগ করতে পারি না। তুমি হয়তো দারুণ এনজয় করবে। তোমার নবপরিণীতা বধূ কেমন আছে? একটা ব্যাপারে খুব টেনশনে আছে, পরে বিকেলে লিখবো। খুব শিগগিরই হয়তো প্যারেডে যোগ দিতে হবে। জানি না কতদিন এখানে চাকরি করতে পারবো। কি তরুণ? কেন লিখেছে? কি? টেনশন, প্যারেড। ওকে ওই 4,000 প্যান্ট বস্তা ঠিক করে দেওয়া হবে। না না না, তাহলে ওই কথাটা কেন লিখলো যে জানি না কতদিন এখানে চাকরি করতে পারবো? তোমরা কি বসে একটা কাজ করলে হয় না? কদিন তোমরা ওখান থেকে ঘুরে এলে হয় না? হবে ওখানে কিছু হবে না, বেশ জল তো। আর কিছুদিন পর এই ফুলসজ্জার সময় তুমি আমার একটা কথা দিয়েছিলে, মনে আছে? কি করবে? বলেছিলে হানিমুনে নিয়ে যাবে। 2 মাস হয়ে গেল, এখনো কোথাও নিয়ে গেলে না। আরে দূর, ফুল সজ্জা রাত্রিরে মিষ্টি মিষ্টি ফুলের গন্ধে অনেক গ্রিন লাইটের আলো অনেক কথাই মুখে ধুর, তোমার সাথে কোনো কথা বলবো না, দেখো কোনো কথা বলবোই না। আমারও কি যেতে ইচ্ছে করে না, কথা কথা বলে না ওরে চিন্তা, কিন্তু এদিকে আবার আমার চাকরি দেখো তোমার ওই ছাতার মাথার চাকরি। চাকরিকে ছাতার মাঠ বললে হ্যাঁ, বলেছি, বেশ করেছি। ওটা লাভ নেই, একটা প্রমিস করো। প্রমিস? কি প্রমিস? আমি দশ করবো, দশের মাধ্যমে দিচ্ছি। বস, বস কেন? হ্যাঁ মানে দশ করবো, দশে যদি তুমি হারো তাহলে আমার চাকরি, আর যদি আমি হারি তাহলে কত কষ্ট হলেও চাকরি চলে গেলেও আমি তোমাকে দিয়ে যাবো। রাজি? রাজি। প্রমিস? প্রমিস। তাহলে 10টা করি। Ready? 1, 2, 3. এই। May I come in, Captain? Yes, yes. আসুন আসুন। না, কি করছো? এই একটা ম্যাগাজিন। ব্যাগ আছে। আমার আবার ব্যাগ আছে বুঝলে না? বন্দুক রিভলভারের কথা মনে করে। কেন দাদু, আপনি বই পড়েন না? বই পড়তাম, আগে অনেক বই পড়তাম, কিন্তু তোমাদের মতো এই সব বই নয়। আমি পড়তাম অদিসিদের কথা, অদিসিদের জীবনী, এইসব আর কি। তুমি বোধহয়, বই পড়তে খুব ভালোবাসো। না মানে খুব ভালোবাসি বলবো না, তবে মোটামুটি হয়। তবে একটা কথা, ক্যাপ্টেন, বই আর বউ খুব যত্নে রাখতে হবে। কেন জানো? বই আর বউ অযত্নে থাকে, প্রথমে দেখবে তার ভোগাটা ছিঁড়ে, তারপর আস্তে আস্তে করে একটা একটা করে পাতা খুলবে। তারপর
একটা একটা করে স্নেহ মায়া মমতা সব জুড়ে পড়ে যেন তোমাদের ঠাকুমা না বড় অজগতে চলে গেল, ভালো করে সংসারটাই করতে পারলো না, খালি এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়ি করে গিয়ে চলে গেছে। পাখিও মরে গেল। স্যার, এনারা এসে গেছে। কি? কোথায়? আসুন স্যার, আসুন, আসুন। আসুন স্যার, আসুন, আসুন, আসুন। আসুন, এই এসেছে। আসুন, আসুন, আসুন। এই যে, স্যার। একটু বাকি এসছে, দেখুন। একটু আসুন। আসুন স্যার, লজ্জা করতে হবে না। আসুন, আসুন, আসুন। আসুন, আসুন, আসুন। আসুন, আসুন। আরে তুমি দাদা এসছে? হ্যাঁ, দেখো না। আরে অলরেডি ইনফরমেশন আরে! এই যে ছাড়লেন না বাহ! বসো, 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 বসো। আরে দুটো অফিসে ঠিকানা কষ্ট করে গুগল করে অফিসে এলাম, অফিস থেকে এনাকে নিয়ে চলে এলাম। তো তোমার কি গাড়িতে এসি চলছিল না নাকি একদম ঝাড়বাদ তুলে চলে এসেছো? আচ্ছা, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমাদের হচ্ছে গ্রেট দাদু। নমস্কার নমস্কার। থাকা 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 কি সুন্দর মুখখানা, আমি তখন থেকে চেয়ে চেয়ে দেখছিলাম। তোমার পছন্দ আছে কেন? লাখ কথার এক কথা বলেছে। কি বলেছিলাম? আমি তোমাকে খবর দিয়ে আসছি, আমি আসছি একদম একদম খুব ভালো। আরে কি ব্যাপার তোর? তোর কি ব্যাপার? কোনো চিঠি নেই, পত্র নেই, যাও একটা দিলি বা ফুল অফ মিষ্টি। না না ওই কই কে এসেছে শুনলাম? আমার বৌমা নাকি? এদিকে এই হচ্ছে স্যারের বড় শালা। সত্যি সত্যি ভালো। বৌভাগ্য? হ্যাঁ, কি বলেছিলাম রায় স্যার? বলেছিলাম না সব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রথম তুমি একটা কাজ জেনুইন প্রমাণ করেছো। কিন্তু আমার তো সব কাগজ পাচ্ছি। হবেই তো বলতা। আপনি এতটা পথ এসেছেন তো তাই। হ্যাঁ, ধরুন দেখো ওই যেন কোনো কষ্ট না হয়। হ্যাঁ বৌমা, আমি এখন চলি, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে, জানাবে। আরে কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। এই, করছেন আপনি এটা? আমাকে ক্ষমা করবেন স্যার। এছাড়া তো আপনার বোঝার কোনো পথ নেই। হ্যাঁ, আরে শুনুন না, কয়েকটা দিন ম্যানেজ করলে তো পেলাম হবে। শুনুন, আপনি যদি এর শেষ রক্ষা না করতে পারেন তাহলে কিন্তু আমি আপনার চাকরি থেকে বরখাস্ত করবো। হ্যাঁ, তারপর আপনাকে গুলি করে মারব। যান যান যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে স্যার, আসছি, আর কি করবো। বৌদি, বৌদি, আসুন। এই যে বর্দা আসছি। টাটা। শোনো না, বলছি অবিলম্বে আসছিস তো? আরে তুই শুয়ে পড়লে কেন এইভাবে? তো আমি শুনে আরে আমার কথাটা শুনলে তোমরা আরে ও কি বলছে একটু শোনো না। কি বলবি? কি বলতে শোনো বল। আরে বাবা, আমি তো চাকরি জয়েন করে একটা ভালো জন্য খুঁজে বেড়াচ্ছি।
পটাশিয়াম সাইনাইড হবে? পটাশিয়াম সাইনাইড। ও তুই বুঝবে না, বুঝবে না। আচ্ছা। উড়ি উড়ি মন উড়ি কি উড়ি বুঝতে পারো? এই এই আমি জেনে শুনে মিস করেছি পান। সিরিয়াসলি আমি তোমার অবস্থাটা ফিল করতে পারছি। দেখছিস যখন বললে যখন সুনীলের সঙ্গে দাঁড়াচ্ছিস তখন আরে ইয়ং ম্যান, তোমার কিচ্ছু হয়নি, একটু পিটি পিটি করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই সকালে উঠে একটু মাঠে দৌড়, একটু ফ্রিহ্যান্ড এক্সারসাইজ, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, না না ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলুন তো জানা আগে খুব ভালো অ্যাথলিট ছিল। তাই নাকি? আরে বাবা, তাহলে কালকে থেকে তোমাদের আমাদের মাঠে উঠে চল চারটে করে বলে পারবে। হ্যাঁ, না ঠিক আছে দেখুন ঠিক আছে একদম ঠিক আছে। হ্যাঁ ওই একটা কি হয়েছে না ওই ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে উনি হাতটা খুব জোর লেগে গেছিল তারপর থেকে আর কি বলো খেলতে? ছোটবেলায় আমি ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হকি, হাডুডু, তবুও তো মনে রাখতে পারলাম না। আচ্ছা হয়ে গেল। ওই খেলাটার কথা বলছি। ও, চাকরি চাকরি সম্পূর্ণ থাক। বৌমাকে কেমন লাগছে বলা? এই আপনি জিজ্ঞেস করুন না। ভালো লাগলে ভালো। না, ওটা ইয়ে করেছো? হ্যাঁ? আসতে পারি? না করিনি। আরে আসুন 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 আসুন। ডিস্টার্ব করলাম না তো? না। আরে দাদা তুমি এসেছো? আমি একটু আলাপ করতে এলাম। আপনার তো একটা কমন সেন্স থাকা উচিত। না ও তো এখন সেলসলেস। আপনার তো চিনলাম না। আমার ঘরটা। ও
বললেন ভেতরে আমি একা? না না, আমরা সবাই এখানে তিনজনই শুতে পারবো, কোনো অসুবিধা হবে না। মানে বলছিলাম কি পর্দা খুব ভূতের ভয়, তাই ও যদি এখানে এই বলেছে ভূতের ঘর। সাংঘাতিক ভূতে হয়ে গেলেন। ভূত, পেতনি, উপমদপ্তি, সাক্ষী দিয়ে সব করতে গেলেন। কাজ করুন না, আপনি তাদের সাথেই থেকে যাবেন। আপনি একাই শুনুন, কি হলো দাদু? এই চুটকি ঠিক বলেছে। দাদু শুনলে না না, বলছিলাম দাদু, এই একটা কাজ করলে হয় না, এই বর্দার ও এই ঘরে শু, আমি নয় আপনার সাথে। আর বলছি ও ব্যাগটির নামে আমাদের আসছে। সত্যি তুমি ভেতরে যাও, আমাদের খাবার ব্যবস্থা করো। ঠিক আছে। আর শোনো, খাবার তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, তোমরা সকলে মিলে চলে এসো। খাবার টেবিলে ওঠেই কথা হবে, আপনিও চলে আসুন। চল চল চল। কি আর করা যাবে দাদু? দাদু যখন বলছে- দাদু কিছু করে দাদু বড়দের এরকম ভাবে বলতে নেই। আপনার ব্যাপারটা বুঝতে পারছেন না। ওই সালাটা তুমি তো ওর শালা। ঠিক আছে, চলুন এদিকে না যাওয়ার হবে। আমরা সারা কাজটা করবো। Very good, very good, very good. Left, right, left, right, left, right, left. ব্যাপারটা কিন্তু খুব খারাপ হলো। হ্যাঁ, বাবু হবে। কি আর করা যাবে? অত ভেবে কাজ নেই জানো। চলো, বরং ফিরে আসা যাক। ঠিক আছে, চলো। তাই চলো ফিরে আসা যাক। ওরা কি করছো? মানে ওরা কথা বলছেন। কারা? সুমিতা তাহলে তোমার কি? হ্যাঁ? তাদের কি করছে বলুন তো? কি করছে? তা আমি কি করে জানবো? হ্যাঁ? আর তাছাড়া ওই সবাই তোমার মতো অনিদ্রা রুগী না। চলো, চলো সবাই চলো। যেমন যেমন আমি এখানে হাওয়া করছি। ব্রঙ্কাইটিসকে রাখছো? চলো। আপনি কেন বুঝতে পারছেন না? কি বুঝতে পারছি না? আমার এই তরুণ, কি হয়েছে? এই বাইরে না কিসের গন্ডগোল হচ্ছে। তুমি আসতে বলছি। না না, আমিও গলা শুনতে পেরেছি। কার? বুঝলাম না। হ্যাঁ, চলো। তোমাকে এবার আমি ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বলবো। চলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক এসে গেল। আপনি তো ফিরে এলেন গেলেন। এইটাই তো বলবো। চলো। কি? তোমরা এখানে কি করছো? কি হলো দাদু? কি হয়েছে? আচ্ছা দাদু, বলা যাবে না, বলা যাবে না। আরে বলুন কি হয়েছে? দেখি হঠাৎ হঠাৎ তোমাদের ঘরে আড়ি পাচ্ছিল। না না আমি আড়ি পাতিনি। আমি আড়ি পাতিনি। পাতিনি আড়ি। ওটা 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 মোদি, মোদি, তুমি এরকম করো না। প্রচুর সবাই জেনে যাবে, জেনে গেলে আমি ফেঁসে যাবো। মোদি, মোদি, প্লিজ হেল্প মি। কিছু হয়নি তো? মোদি, সত্যি, you are great.
কাজের হিসাব কিন্তু মিলছে না। না না খোলা ওটা তোমার সাথে ইয়ার এটা কি যে বলো আচ্ছা খোলা এই আবে সিগারেট এ বন্ধ হয় না এই আচ্ছা খোলা বলছি এই বাইরের এই যে রান্নাটা চমৎকার না না, আমার একদম ভালো লাগে না। কেন 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 ভালো? এই বারান্দায় দাঁড়ালে না এই ঘরের পতাকাটা সব শুনতে পাওয়া যায় বলতো না, ঠিক আছে বলছি বলা মনে আছে ভাই একদিন আমি আর তুমি আপনি গিয়েছিলাম আপনি মেলানোই আছেন। মেলানো আছে তো হ্যাঁ, যখনই লাগবেন ভোলা মাস্টার আপনার জন্য বডি ফেলে দেবে। কার্বনি ভাই, বাবা কিন্তু ব্যাপার না না ও কিছু না তা খোলা তুমি এখন এসো তোমার দরকার পড়ে আমরা তোমায় দেখছি ঠিক আছে। তোমরা যে কি করো না বুঝতে পারি না ও ওরা জানতে পেরে কি যা চলতেছে আমরা ওকে সন্দেহ করছি শোনো, ওকে একদম বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওকে সন্দেহ করছি শুধু মাছ করে যাবে কিন্তু কিন্তু আমি বলছিলাম আস্তে 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 এই যত নষ্ট করা হচ্ছে এই বিলম্বনা চল বাবা, আমি আবার কি করলাম? আরে তোমাকে এখানে আসতে কে বলেছে আরে বাবা, 5টা নয় 7টা না, একটাই মাত্র বউ সর্বজন নির্মলি, অন্য কিছু দাও, তাকে চোখে দেখা দেখবো না। দেখো চোখে দেখবে দেখো এই আমার একদম গুলি করে মারবো। কি আছে কাকে ওই ছোকরাটাকে কাজের সময় একদম পাওয়া যায় না। কেন কিছু হয়েছে হ্যাঁ, বড় বেয়াদব হয়েছে। কখন থেকে ওকে ডাকছি, কোথায় গেল ছেলেটা? যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের মঙ্গল। এই রকম আমি একদম সহ্য করতে পারি না। না দাদা বলছে ওরা না সত্যি সত্যি খুব বেয়াদব হয়েছে দাদা একটু কিছুতেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দাদা কি কোনো শরীর খারাপ হয়েছে? এবার কষ্ট মনে হলো। ভুল ভাবে বলছে বলছি না আসলে হয়ে যাচ্ছে ঠিক আছে তাই ওয়েদার সার্ভিস একদম চেঞ্জ, নিম্নচাপ। ভালো আমি একটু তাহলে ঘুরে আসি বাড়ি থেকে। তুমি আমার এখন কোথায় না, ওই যে বললাম নিম্নচাপ, যাই, ঘুরে আসি। আচ্ছা, আমার দাদাকে একটু মনে হচ্ছে শরীর টরীর ভালো না। এখানে আমার কোনো ডাক্তারও নেই, কখন কি হয়ে যায়। না কিছু হয়নি ওই দাদা একটু কবি প্রকৃতির তো তাই তাই নাকি? হ্যাঁ আসলে কবিতা লেখে তো তাই? হ্যাঁ এই তোমার একটা কবিতা শোনাও না দাদা দাদার কবিতা হ্যাঁ। দাদার কবিতা ওই তো ওই আজি এ প্রভাতে রবির কর যেন হ্যাঁ রবি ঠাকুরের কবিতা এই তো বলি সেটাই তো বলি। তোমাদের কোথাও ভুল হচ্ছে, তোমাদের সবাই কেমন ভুলভাল বকছো। ড্যাডি হ্যাঁ? ড্যাডি তুমি এত চিৎকার করছো কেন আরে ওই ভোলাটাকে কাজের সময় পাওয়া যায় না,
হ্যাঁ, তোমার কবিতা কিন্তু এখন আমি শুনবো কিনা? কবিতা হ্যাঁ। আমার এর মধ্যে ইংরেজি কেন না, 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 না। কিচ্ছু জানি না না, না, ছাড়াছাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। তোমার কবিতা এখন আমি শুনবোই। দাদি আছে এখন বলি এসব আপনি আমার একদম ভালো লাগে না। আমাকে তুমি ঠিক আছে বাবা বসো তা বলি কেমন লাগছে ভালোই বেশ ভালোই তোমাদের সবার সাথে থেকে কি সুন্দর সময়টা কেটে যাচ্ছে সত্যি বলছেন হ্যাঁ মিথ্যে বলবো কেন না আসলে আমার এখানে একটা ভীষণ বোর লাগে তো তাই আচ্ছা বলিস পাটনা একটা শ্বশুর বাড়িটা কোন জায়গায় পাটনা পাটনার মানে ওই তো গোবরডাঙ্গা ডাঙা ওটা তো শুনেছি অত সংস্কৃতি কি আছে যেখানে গরু আছে সেখানে তো গোবর থাকবে আর গোবর থাকলে সেখানে ডাঙাও থাকবে আর গোবরটা তো সব জায়গাতেই আছে আসলে ঝগড়া করেন কেন আচ্ছা বলি এরকম ছোট্ট লোক আপনি বিয়ে করলেন কিভাবে বলুন তো আমি কি আর নিজের ইচ্ছে করেছি আমাকে তো জোর করে দিয়েছে হ্যাঁ। ওই পর্দায় হ্যাঁ দশটা তো ভগবান কোথায় হয় কি আসার ছোট নিবু কি বলবো একটু হয় বেশ মজা দিলেন তো বৌদি আপনার স্বামীর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার না হয় কবি হওয়া উচিত ছিল। হ্যাঁ কবি কি না না মানে ওই যে কি সুন্দর উপমা দিল ও আচ্ছা বৌদি আপনার শ্বশুর বাড়িতে কে কে থাকে ওই তো শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া সবাই আছে স্বামী ছাড়া মানে হ্যাঁ মানে ও কাজের জন্য এখানেই থাকে তাই আপনি তো কোনো কথাই বলছেন আমার খবর কেন আমরা যদি করতে পারি জ্বর হয়নি তো দেখি না গা তো বেশ ঠান্ডা আমি ঠান্ডা প্রকৃতির মানুষকে না তাই নাকি কেন শেষ করলেন না আবার কি আপনি নয় তুমি ও ঠিক আছে আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করবো আমি কিন্তু আপনাকে মিলনটা বলে না আপনি খুব ভালো কবিতা লেখেন আপনার কবিতা শুনতে আমি কিন্তু আবার এখন চলি আসি বৌদি আসুন টাটা আমি খেতাম কি হলো কি হলো দেখতে পেলে না ওই ওই মেয়েটা ভীষণ অসভ্য কি ওই মেয়েটা তোমাকেও বলি হয় একেবারে বলে বলে বলবে কতদিনের বড় বই থাকবো হ্যাঁ, যাও না যাও একেবারে গলা জড়িয়ে ধরে কবিতা শোনাতে যাও চুপ আরে তুই না তো সত্যি সত্যি নিজে দেখছিস ওই রেশমি তো না রেশমি আমি কালকেই বাপে বাড়ি চলে যাবো হ্যাঁ আমার কেউ কোনো অরিমেন্টে মাথায় শুনে এই হয়েছে আমার এই জ্বালা নিজের ঘরে বসে একটু দুটো চড়ে কথাও বলতে পারবো না বলেছি তপনের হাতে খানা খেতে হবে স্যার যে বড়টা আমি যাচ্ছে যাই দুঃখ দেখতে নেমে বলি যাও ভালো আসছি We are just married. করতে চললাম রাত্রির প্যারে এক নম্বরের শয়তান কে ওই তোমার ওই রেশমি রে আর একটা জিনিস একটা জিনিস কিন্তু কিছু টেনে নিচ্ছে না কি বলতো আচ্ছা ওই হাড়িটা পেতে ছিল কি
হারিয়ে গেল তা কষ্ট করে এনেছিলে রাখতে পারলে না। পকেট মারে নিয়ে গেল পকেট ফুটো করে জীবন জুয়ারে বেঁচে থাকো এখন তুলে ধরে এরকম বললাম। কি হয়েছে? তোমার কানের বন্ধু তরুণদা এরকম দেখো কবিতা শোনাচ্ছে চাঁদের আলোয়। কাকে? ওই অসুখ মেয়েটাকে। বিনন্দা আরেকটা বলি না থাক, কি বলতে আবার কি বলে দিব কুরুক্ষেত্র কিসের তোমার ছুটি কবে দিলেন? কেন আপনি চান আমি এখান থেকে চলে যাই আমি তো চাই তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। না তা ঠিক নয়। বিনন্দা আপনি বিয়ে করেছেন বিয়ে কি আর বলবো ভাই, সে দুর্ভাগ্যের কথা। আচ্ছা তুমি ব্যাচেলার পর জানো? সেটা আবার কি? ওরা কথা বলছে না কেন? এমনি দাঁড়িয়ে আছে বোধ হয়। না না এই হবে কি আবার হবে? আরে আমি তো আছি। বিনন্দা একটা গান শোনান না গান না, মানে তোমার বাবা যদি আবার আমার গান শুনে গান নিয়ে তেড়ে আসে। আরে দূর এখন এখানে কেউ আসবে না প্লিজ আচ্ছা হনিমুনে যাবে? ও শিওর না হনিমুনে যেও না, খুব খারাপ জিনিস। আমার তো মাঝে মাঝে ওটাকে কুইনাইন বলে মনে হয়। তুই নাই তো দারুণ বললেন তো হয়ে গেল। কি হলো? ওরা বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে। জলদি করে এগিয়ে গেছে।
ক্লিয়ার দ্য প্ল্যান করছি। মানে মানে আমি এখানে হনিমুনে এসেছিলাম, আমার নুন জানিস, মানে তুমি হাতছাড়া হয়ে গেছো, তাই আমি ওই দিনটাকে দিয়ে ক্লিয়ার দ্য প্ল্যান করছি। মনে আছে আমার জায়গায় ওকে বসাতে পারলে? না 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 না, এখনো পুরোপুরি বসাই, এই আধ বসা হয়ে আছে। ঠিক আছে। নে, কেমন? হ্যাঁ? কবিতা শোনাচ্ছে, গান শোনাচ্ছে। খুব আঁকানো এদিন দুজনে দুলেছিল বনে, রাত্রে কত তুলছিল কেন? হ্যাঁ, পাকা মেয়ে কোথাকার। বেশ করেছি, 100 বার করেছি। ওই তরুণদা না তোমার থেকে অনেক ভালো। হ্যাঁ, নিজের ক্লাস ছেলে অন্যের ক্লাসে প্রক্সি দিতে খুব মজা না? চলো চলো একবার বাড়ি চলো। আমি যাব না, ব্যাস। আমি তোমাকে এখান থেকে ডিসপ্যাচ করবোই। আমি যাব না, ব্যাস। বলা ভোলাকে আমি ডিসপ্যাচ করবো। বলা ভোলাকে কাটো। এই ভোলা, ভালো বলা কত বল। কে আসলে? ছেলে না, খুব আমাদের কথাগুলো না, কিছু তুমি ভালো আমাদের কথা আমরাও তো ঠিক স্যার একটু বেরিয়েছে, একটু আগেই চলে আসে। কেন কাজ আছে? যাওয়ার কোনো দরকার নেই, মানে যেগুলো শুনলাম না তার মানেটা একটু জিজ্ঞেস করছি। সব গিয়ে বলা বলে বলে ভাবো। আমার পিছু ডাকলে তো আমরা অনেক কাজ। মিষ্টি খেতে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসলেই পরের পয়সা। কিন্তু আজ মনে হয় তোমার জন্মদিন না? কানটা বন্ধ হয়ে গেল, মানে মুখটা খোলা আছে। শোনো না, ওই খোলার মুখে বুঝিয়া বুঝিয়ে দিও। হ্যাঁ, এটা আবার কি উপলক্ষে দিলে? আমার কিন্তু শোনো না, যখনই তোমার কোনো দুটো পাতার জি করার চান্স থাকবে, তুমি একদম আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি তোমার দেখো সব দিক একদম একদম ওটা আপনি যাবার আগে না কাগজে একটু পায়ের ধুলো দিয়ে যাবে। বয়স হয়ে গেল, বলা বলা সব জেনে গেল। মানে সব 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 তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য, তোমার জন্য, কে কাঁদবে তুমি? হবে না। কি হলো? আপনারা এরকম চুপচাপ কেন? কেলেঙ্কারি? একেবারে কি হয়েছে? আমি ওই গোলা হ্যাঁ। গোলা বোধহয় ওরা কি? গোলা বোধহয় সব জেনে গেছে। সর্বনাশ! ওরা ওরা সব জেনে গেছে? আরে, কি করে জানলো? আপনারা তো বলছিলেন। আমি ওটা ফিস করে গল্প করছি। ফিসফিস করে বলছিলেন। জানো না, ওরা কিন্তু খুব শয়তান। যদি ওরা কিছু বলে দেয়, তুমি কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এক কাজ করো, তুমি না ভেতরে যাও। ভেতরে গিয়ে দেখো যে ওরা কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, সবসময় কাজ করবে। হ্যাঁ, যাও যাও যাও। আর শোনো শোনো, আমি কাজ করবো, পরে না সব সেটেলমেন্ট করে দেবো। আর কোনোরকম যদি আনন্যাচারাল কিছু দেখো, সঙ্গে সঙ্গে এসে আমাদের জন্য কথা বলবে। হ্যাঁ, যাও যাও। তাহলে চলুন, যদি চিঠি দেয় তাহলে কি হবে? তাহলে আমি আমার গলায় দড়ি দেবো আর লিখে যাবো যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আচ্ছা, এটা তো সব তুমিও দেখি, আমিও গেলাম। মাঝে থেকে সুমিতাটা বিধবা হয় একাদশী করেছিলাম। শোনো, টাকা নয়, গাড়ি 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 নয়, তোমার থেকে একটা বউ
ধার চেয়েছিলাম, আর সেটাও তুমি দিতে পারবে না। মানে এটা এমন একটা ধারণা সুদ সমেত ফেরত দিলেই বন্ধ করে তুমি একটু চুপ করবে প্লিজ, চুপ করো, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দাও। সেই তো তুই ঠান্ডা মাথায় ভাব, আমি তো বাইরে গিয়ে ঠান্ডা মাথায় ভাব। হ্যাঁ, তুই ঠান্ডা মাথায় ভাব ভাব। মিলনদা কোথায়? সরি, আপনি তো আমার এখানে রিসেপশনে কাজ করেন। না শুনুন, বলছি মিলনটা ছাড়াও আর কেউ এই ঘরে থাকে। জানি, তবে সেই কেউ রাতে নিজেদের কেউ কে তো না না, ভুল ধারণা। তাই না? তাহলে নিজের বন্ধুকে আমার কষ্ট দিচ্ছে। যে যে বন্ধু মানে মানে কি বলছেন আপনি? বলুন কষ্ট করে, আমি বুঝতে পারছি না। এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে। অন্যের সম্পত্তি নিজের ঘরে চালানো কিন্তু আইনত অপরাধ। এটা নিশ্চয়ই আপনার জানা আছে। আপনি কি বলছেন? সেদিন তো অনেকটাই ছুটে গিয়েছিলেন বারান্দা। আর একটু ছুটে গিয়ে করতে পারলেন না? আপনি নিজেকে কতটা চালাক মনে করেন, কিন্তু আপনি নন। না শুনুন প্লিজ, এরকম করবেন না, আমাকে প্লিজ বাঁচান, আমি ওকে প্রাণী মারাই বাঁচান। বাঁচাও? কি স্বার্থে? কি সত্যি মানে নিঃস্বার্থে? নিঃস্বার্থে তো আমি কোনো কাজ করি না। দেখুন প্লিজ প্লিজ এরকম করবেন না। শুনুন আপনি সরি তুমি মানে আমার মাথা ঠিক নেই, আমি কি বলছি আমি বুঝতে পারছি না। প্লিজ এরকম করো না। রেশমি 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 শোনো। এগ্রিকালচারাল ট্রেনের বোধহয় ওভারটাই বেশি থাকে। কি হলো? ওরা হাঁটতে নেই। আর বলে রেশমি সব জেনে গেছে। হ্যাঁ? হ্যাঁ সেদিনকে পালাতে হয়, ওই সব কিছু শুনেছে। কি হবে? আমার তো হাত বসে না। না, না, শোনো, শোনো, তুমি এই বাক্স টাকা যা আছে সব গুছিয়ে নাও, হ্যাঁ? আমরা যে কোনো মুহূর্তে পালিয়ে যাবো। এখানে এখানে বেশিক্ষণ থাকতে যাবে না। আর শোনো, আমি একটা কাজ করি, আমি ওদিকে সন্ধ্যাকে ডেকে নিয়ে আসবো। কোথায় আছে? আমাকে একদম এখানে মাঠের মুখে ফেলে তোমরা সব চলে যাচ্ছ। না না, ওকে ফেলে যাচ্ছি না। গিয়ে সব তিনজনে একসাথেই পালাবো, ঠিক আছে? আমি আসছি, দেখি মিলনটা কোথায় আছে। না না, আমার এখানে একা থাকা মোটেই নিরাপদ নয়। আমিও ঘুরে আসি। দেখি ওরা তো গেল কোথায়? ভোলা 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 তা থাকিস। আরে এরা তো গেল কোথায়? আমি তো জানি না, আমি বাড়ি ছিল না, আমি এই মাত্র এলাম। আজকে একটা ইনফরমেশন ঠিক মতো পাওয়া যায় না। তবে একটু লাগে না, এলিয়ার পর্দা এখানে গল্প করছিল। সৌদি আর ভরসা বেশ করছিল, তা তোমার কি? তুমি যাও। আসুন। এটা কি সদানন্দ রায়ের বাড়ি? হ্যাঁ এখানে আপনি তরুণ মৈত্র বলে কেউ থাকে? থাকে, কিন্তু আপনি আমার নাম বরেন মৈত্র, এই তরুণ আমার একমাত্র ছেলে। ও এখানে বসুন বসুন। আপনি মানে? হ্যাঁ আমি সদানন্দ রায়। আচ্ছা, নমস্কার, নমস্কার। হ্যাঁ বসুন বসুন। বল। হ্যাঁ, আপনি বোধহয় ওই রাজা থেকে থাকে না, পাটনা থেকে। পাটনা। তরুণ কোথায় পড়তে গেছিলাম? হ্যাঁ দেখছি না তো। আরে ওই বৌমাকে নিয়ে একটু বেরিয়েছি। বৌমা? কার বৌমা? কেন? আপনার আমার বৌমা। আরে ছেলে তো। আরে, আমি ছেলে বিয়েই দিইনি। ও করতে গেল।
বিয়ে দেননি বলে যে সে বিয়ে করেনি তার কি মানে আছে? কি অথবা আমাকে না জানিয়ে বিয়ে করেছে? এত বড় সাহস! করছেন কেন? আরে ছেলে যখন না জানে বিয়ে করেই ফেলেছে। আপনার ছেলে আছে? নেই। তাহলে আপনি কি করে ঠিক করবেন? এই ছেলে নেই বলে হিংসা? নেহাত আমার বউ মারা গেছে তাই, না হলে ও আপনার বউ নেই? আপনি বুঝতে পারছেন তরুণের মায়ের আজকে সেই শুনে কি অবস্থা হবে? করো অমন। আমার ছেলে থাকলে আমি তাকে কড়া ইনস্ট্রাকশন দিতাম যে বিয়ে করতে হলে আমাকে না জানিয়ে বিয়ে করতে হবে। তার মানে আপনাদের আস্কারাতেই এই ব্যাপারগুলো ঘটেছে? এমন না না, আমি এখনো বিশ্বাস করতে পারি না। আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে, এটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সময় না বলে চিনতে পারছি? মানে তুমি যে বললে অনেকদিন থেকে কেন? তিনি তরুণের বাবা, বরের মৈত্র। বাবা আপন বাবা আরে সর্বনাশ আপনি এতটা পাল্টে গেছে পাল্টে গেছি মানে? হ্যাঁ আপনাকে একদম আগের মতো দেখতে ছিল এই বাপি চুল এই স্বাস্থ্য থামো থামো। আনেন বলে দাও তো তরুণ বিয়ে করেছে কিনা? উনি তো বিশ্বাসই করছেন না। বিশ্বাসে মিলার বস্তু ঘটে বহু দূর চুপ! তোমাকে বাস লোকানো থেকে বলো। হ্যাঁ কি সুন্দর বৌমা আপনার চুপ! আমি একদম এসব কথা শুনতে চাই না। যদি এটাই ঠিক হয় তাহলে আমি ওকে ত্যায্য পুত্র করবো। ওর মুখ দেখতে চাই না। কোনো চিন্তা নেই সব ম্যানেজ করে দেবো দাও। চলো চলো ভেতরে চলো। অরেন বাবু আপনিও ভেতরে আসুন। না না, ব্যাপারটা এটা ফয়সলা হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, আরে তরুণকে ফিরতে দিন না। আমরা ভেতরে গিয়ে আলোচনা করি। আসবো মন্দিরে নেই তো? আরে তোরা বলবো? তুমি কিছু বলবে কি আমি করে যাবো? চিন্তা আছি কি হলো? কেলেঙ্কারি? কেন কেন আমার তো বউ আবার অফার দিচ্ছে। ঢুকে পড়ো। কি বলবো? কেন কেন? আরে তোমার বাবা এসেছেন। ও হ্যাঁ আর বাবা তোমার বাবা। হ্যাঁ নাই নাই হয় হবে বাবা এসে আপনারা কি করবেন না? না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কথা শুনতে চাই না। কোথায় গেল সেই কতবারটা? কোথায় গেল? কোনো চিন্তা নেই নতুন বিয়ে করেছে বিয়ের কথা আমি একদম শুনতে চাই না। আমি জানবো আমার ছেলে মৃত, আমি চলে যাচ্ছি। আমি জানবো আমার ছেলে মৃত। দেখা হলে বলে দেবেন যে আমার ঘরে যেন আর কোনোদিন না প্রবেশ করেছে। না মানে একটু শুনুন। হ্যাঁ এই তো আপনার বৌমা ও তুমি সে এসো, থাক থাক থাক। মানে একটু বলতে দিন। বেটা কি শুনবো আমি? আমার একমাত্র ছেলে তাকে অসহায় পেয়ে ইস, তোমাদের লজ্জা করে না? আমি তোমাদের সবাইকে পুলিশে দেবো। না আরে ওটা আমার ঠিক আছে কি? এই হচ্ছে বড় শালা আপনার আমার? বেরিয়ে যাও। তুমি ওখানে কি করছেন? কাকে একটা পুজো দিচ্ছি। একটা বিশাল বড় পুজো দিচ্ছি। তার মানে তোদের দুজন ভাই বোনে ষড়যন্ত্র করে ছি 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 ছি। না ওটা আমার বোন না বউ বউ চুপ কর। একবার বলছে বউ, একবার বলছে বোন।
তার মানে তরুণের বিয়ে হয়নি? না হয়নি হয়নি তখন তোকে বলছি এটা আমার বউ। আমার শোনেন, একবার বলছে বউ, একবার বলছে বোন। মানে বউ মানে হচ্ছে বাবা একটা না জেনে দেখেছে না জেনে করে ফেলে। বাবা, তুমি না জেনে বিয়ে করে ফেলেছো? না 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 বিয়ে করিনি ওটা ওর বউ আমি তো তখন থেকে বলছি। খোলা খোলা বন্দুক নিয়ে আয়। আমি বাথরুমে যাবো। কোথাও যাবে না, আমি আমাকে গুলি করে মারবো। খোলা খোলা। কি হয়েছে? বড় চিৎকার না। বাবা, বাবা আপনি জানেন না এটা কি অন্যায়? আমি সব জানি, আমি চুটকির মুখে আমি সব শুনেছি। ওরা দুটো নিরীহ ছেলে আর একটা কচি মেয়েকে নিয়ে খুব ডর পাচ্ছ না? হুম। ওই যা করেছে দোষী হচ্ছে তুমি আর ওই মরকটটা। মরকট? হ্যাঁ মরকট। বলে- কি মরকট? বলে অন্যের মুখে ধরো, তুমি বলেছিলে ব্যাচেলারকে কোনো বাড়ি ভাড়া দেবে না, তাকে বিবাহিত হতে হবে, তাকে বউ নিয়ে এসে থাকতে হবে। আর এও বলেছিলে যে তুমি তো তাকে বউ বউ করে পাগল করে দিয়েছো। আসলে ওকে জানি চাকরি আর বাসস্থান মজাবার তাগিদে এই নাটকটা করে বাধ্য হয়েছে। বলে অন্যের মুখে। ঘটনা চক্রে হয়ে গেছে, তার জন্য দায়ী গভর্নমেন্টটা। এত সব ঘটনা আমার তো মাথা গোলমাল হয়ে যাচ্ছে। আমার প্রেসারটা হাই থেকে লোয়ের দিকে চলে যাচ্ছে। আপনি বাঁচালেন। দাদু দাদু আমি না চাকরিটা ছেড়ে দেবো এখান থেকে চলে যাবো তোমাকে তো বলেছে যে বউ ছাড়া ঘরে থাকতে দেবে না। আমি তোমার বউ ঠিক করে দেব। আমার বউকে টানাটানি করবেন না তো? এবারে একদম 100% মাটি বউ। হ্যালো বগা, আমার সঙ্গে ভেতরে চলো, কথা আছে। আর তুমিও চলো। এইখানে আর এক মুহূর্ত নয়, তোমার ব্যাগ ব্যাগে সব প্যাক করে দাও। আমরা এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবো। কিন্তু বাবা চাকরিটা আহা, চাকরি তো আমি ছাড়তে বলছি না, আমি বলছি এই বাসস্থানটা ছাড়তে বলছি। ওনাদের বলে দাও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা ব্যাগ ব্যাগে করে নিয়ে বেরিয়ে যাবো। আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি ছেড়ে দে ভাই। আমি সত্যি বলছি, আমি আর আসবো না, আমায় ছেড়ে দে ভাই। শোন না, সত্যি বলছি তোকে আমি ডবল কোটা দেবো, তুই আমায় ছেড়ে দে। পছন্দ হয় কিনা? হ্যাঁ, আমি ভাবছি তোমার সঙ্গে বিয়ে দেবো। বিয়ে দেবেন মানে? হ্যাঁ, কার না কার মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেবেন? কার মেয়ে মানে? আমার মেয়ে। হ্যাঁ। ও আপনার মেয়ে? অফকোর্স, ও আচ্ছা। আমার একমাত্র মেয়ে। ওরা শুভ কাজটা সম্পূর্ণ করার ব্যবস্থা করো, সব যেন পাকা হয়ে যায় কথাবার্তা। যাও। চলুন একটা ইন্টারভিউ নেবো। ইন্টারভিউ? হ্যাঁ। আরে বেয়ালি, ও বিয়ে। চলুন চলুন আমার ঘরে চলুন। আমার ছেড়ে গিয়ে করে আমার ফাইল মেনটেন করতে হবে, ফাইলে সব
দেখি হ্যাঁ বলো দাদু হ্যাঁ এত বেশি কথা বলো না হ্যাঁ আপনি যদি না থাকতেন তুই পাগলি মেয়ে তুই তো মানে না দিদি হ্যাঁ তবে এখনো কোনো ঘটনা ঘটেনি এইবার ঘটবে কি করবে হ্যাঁ তোমরা ভেবেছো যে তোমাদের ওই মনের কথা বুঝতে পারবো না তোমরা চলো ডালে ডালে আমি চলি কথায় কথায় আহ, দাদু তুমিও না হ্যালো আসলে তোমরা রাত বিরেতে এতদিন গলা ছেড়ে গান শুনিয়েছো আমরা কিচ্ছু বলিনি তার জন্য কি আপনি এখন পানিশমেন্ট দেবেন? Yes! আমার অর্ডার তোমাদেরকে এবার আমাকে গান শোনাতে হবে এমন কি ব্যাপার জানো তো খুব ভালো গান গায় জানো একটা গান শোনাও। হ্যাঁ শুরু করো। আমি একা না না গান গাইতে গেলে সবাইকে যাবে সবাইকে গাইতে হবে? না 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 আচ্ছা ঠিক আছে, দাদু যখন বলেছে আর তুমি যখন বলেছো তখন দুজনেই গান গাইবে। কিন্তু দাদু আমার কিন্তু একটা শর্ত আছে। বড় 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 ক্যাপ্টেন তোমার কথা তো আর অগ্রাহ্য করা যায় না যদি দুজনে মিলে গাই তাহলে কিন্তু রেশমিকেও আমাদের সঙ্গে মানে ছুটকিকে আমাদের সঙ্গে নাচতে হবে। ফুটকি নাচবে কি আবার এটা কিন্তু ঠিক হচ্ছে না গানের বেলা সবাই মিলে গান গাইবে আর নাচের বেলা আমি একা সুবিধা করতে কেউ আমার সাথে নাচতে হবে। আবার আমাদের গান দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার তাহলে দুজনে মিলে নাচবে আর একজনে মিলে নাচটা জমবে দুজনেই নাচবে ঠিক আছে সবাই তাহলে নাচি রাজি। রেডি 1 2 3 স্টার্ট নমস্কার, এতক্ষণ আপনারা দেখলেন নাটক হানিমুন। এই নাটকের পরিচালক শ্রী অরুণ কুমার মল্লিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভালো লাগায় আমরা সত্যি আপ্লুত। আমরা পরিচয় করার আগে সেটা কি সুব্রত দত্ত